A piece of an art can speak 1,000 words, as it reflects the artist's deep inner emotions. Now we are standing at the New South Gallery, Academy of Fine Arts, Kolkata. Saurabh Shi is one of the most promising artists hailing from Kolkata. This exhibition is showcasing more than 100 pictures solely painted by him. নমস্কার, আমি সৌরভ শি। আমি খুবই নবীন একজন শিল্পী। ছবি আঁকতে ভালোবাসি, ছবি আঁকি। আমার পড়াশোনা ইন্ডিয়ান আর্ট কলেজে। এটা আমার প্রথম প্রদর্শনী, একক প্রদর্শনী প্রথম। এর আগে একাধিক গ্রুপ এক্সিবিশন করেছি, ওয়ার্কশপ করেছি। অবশ্যই প্রতিটা আর্টিস্টের এক স্বপ্ন থাকে একক প্রদর্শনী হবে, কিন্তু এতটা তাড়াতাড়ি হবে কখনো ভাবিনি। করতে পেরেছি এক্সিবিশনটি। অসংখ্য কাজ ঝুলেছে, এতটা কাজ কখন করেছি সেটাও জানি না। কাজ করতে করতে আর কি হয়ে গেছে। এই ধরনের কাজের কারণটা কি? প্রথম কারণ হচ্ছে আমি পোর্ট্রেটটা প্রথম ভালো লাগা থেকে করেছি, কারণ আমরা সব থেকে বেশি মানুষ দেখি, আমি মানুষ দেখতে ভালোবাসি। তো সেই মানুষের অবয়বটা আঁকাটা বা আঁকার মাধ্যমে সেটা ফুটিয়ে তোলা, এটা একটা প্রতিটা শিল্পীর প্রাথমিক একটা চেষ্টা থাকে। সেই চেষ্টাটি আমি করেছিলাম, কিন্তু সেই চেষ্টাটা করতে করতে কখন ভালো লেগে গেছে আমি বুঝতে পারিনি। হ্যাঁ, বর্তমান সময়ের যেটা আমি সবথেকে বেশি ফিল করেছি সেটা হচ্ছে ডিভোর্স বা সেপারেশন যে ব্যাপারটা, সেটা আমি কাজের মধ্যে আর কি তুলে ধরার চেষ্টা করেছিলাম। আমাদের আশেপাশে ঘটনা, এবং রিসেন্টলি প্রথমবার আমাদের বাড়িতে একটি ঘটনা ঘটেছে আর কি, আমার মামার। তো সেই ঘটনাটা দেখার পর আমি খুব বেশি প্রভাবিত বলা ভুল হবে, আমাকে একটু নাড়া দিয়ে গেছিলো। সেখান থেকে এই ছবির জন্ম। তারপর একাধিক বিষয় নিয়ে চর্চা, আলোচনা, পড়াশোনা, সেটার পরে এই ছবিটির আর কি জন্ম হয়েছে। সেপারেশন প্র্যাকটিস ওয়ার্ক, মানে যে কোনো শিল্পী চর্চা প্রতিনিয়ত করতে থাকে, সেই চর্চারই কিছু কাজ প্রতিদিন কাজ করেছি। এরকম একাধিক আপনি পোর্ট্রেট দেখতে পাবেন যেগুলো গ্রুপ ওয়াইজ ডিসপ্লে করা আছে। বেশিরভাগটা সেটা প্র্যাকটিস ওয়ার্ক, একাধিক মুখ, অধিকাংশই আমার দেখা বা ব্যক্তিগত পরিচিত মানুষদেরই আমি পোর্ট্রেট করেছি। আর পোর্ট্রেট মানেই সবসময় সুন্দর কোনো মুখ, মানে সুন্দর অর্থাৎ আমরা যে সমস্ত বিষয়গুলো ভাবি যে দর্শন হতে হবে, সেই অর্থে সেই সমস্তই যে পোর্ট্রেট করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। সেখান থেকে একটি মহিলা, যিনি একটি বস্তিতেই থাকেন আর কি, তার পোর্ট্রেট করেছিলাম আমি, এবং আমার কাছে এটা খুব সুন্দর লেগেছিল। এটি আমার সেলফ পোর্ট্রেট আছে, মিরারে বসে আর কি প্র্যাকটিস করছিলাম, তো সেরকমই কিছু কাজ। এটা গ্রুপ ওয়াইজ কিছু পোর্ট্রেট আছে যেখানে আমি আমার প্র্যাকটিস করছি, সেই অর্থে কাজগুলো আছে। এখানে কিছু এক্সপেরিমেন্ট সেই অর্থে বলা যেতে পারে, মানে প্রথাগত আমাদের যে সমস্ত মাধ্যম আছে তার বাইরে গিয়ে একটু কিছুভাবে যদি করা যায়, সেই ভালো লাগা বা ইচ্ছা থেকেই এই কাজগুলোর জন্য। কনস্ট্রাকশন আজকালকার দিনে আমাদের আশেপাশে প্রচুর পরিমাণ চর্চিত, আলোচিত একজন সাবজেক্ট। এই সাবজেক্টটা, এটা হচ্ছে মন পতঙ্গ বলে একটি সিনেমা আছে, খুব শীঘ্রই তা আত্মপ্রকাশ করতে চলেছে প্রেক্ষাগৃহে। সেই প্রেক্ষাগৃহে, মানে সেই সিনেমা যে কাজগুলো সেখানে এখানে ডিসপ্লে করা হয়েছে। দুটো কাজ এখানে রাখা হয়েছে, এরকম 15টি কাজ আছে। একটি দেশ বা একটি সময়কে ধরে নেওয়ার জন্য সেই দেশের বা সেই সময়কে একাধিক বিষয় আমরা যদি পক্ষপাত না করে সেই সময়ের কিছু মানুষের অবয়ব আমরা যদি ফুটিয়ে তুলতে পারি এবং সেটা যদি যথাযথ হয়, আমার মনে হয় সেই সময়টাকে ধরে রাখা যায়। আমি যে সমস্ত পোর্ট্রেটগুলো করেছি মূলত আমার আশেপাশে যে সমস্ত মানুষদের দেখি তাদের ছবিটি আমি এঁকে থাকি, আমি এঁকেওছি। অধিকাংশ ক্ষেত্রে আমি নিজের মোবাইলে ফটো তুলে তারপর কাজ করেছি, অনেক ক্ষেত্রে আমি নিজে লাইভ কাজ করেছি। তো আমার যে ছবিগুলো আপনি দেখবেন যে এখানে অতিরিক্ত কখনো রং চড়ানো নেই বা জোর করে এটা ভালো করতেই হবে বা সুন্দর করতে হবে, এই মনোভাবনাটা আমার কখনোই আসেনি। আমি যা সাধারণ বুঝি, যা দেখি, তাই আমি ছবিতে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। এবং তা করতে গিয়ে দেখা গেছে যে একটি ভাষা বা আমার একটি আঙ্গিক তৈরি হয়েছে, যা খুব, মানে এই সময়ে বিভিন্ন শিল্পীরা আমাকে প্রশংসা দিয়েছেন, এগুলো বলা উচিত নয়। সেই করতে গিয়ে আমি নিজের একটা ধারা বা আঙ্গিক পেয়েছি, সেটাকে নিয়ে আমি একাধিক কাজ করেছি। তার কিছু অংশ এখানে ডিসপ্লে হয়েছে। ছবি যে দৈনন্দিন দিনে যেমন ডিম নিয়ে আসছে, শাল গায়ে দিয়ে আছে খালি পায়ে, খুবই সাধারণ একটি ছবি, সেটা দৈনন্দিন জীবনের ঘটনাকে তুলে ধরা। এটির মধ্যে একটু ভাবনা ছিল যে আমাদের মাঠ বা সবুজ কমে যাচ্ছে, কনস্ট্রাকশন হতে থাকছে, গোধূলি বেলা, সেটাকে আমি একটু নিজের মতন করে
উপস্থাপন করার চেষ্টা করেছি। এটি ওই সিরিজেরই কাজ। এই ঘরানায় কাজ করব কিনা সেটা এই মুহূর্তে বলা খুব কঠিন, কারণ একজন শিল্পীর পরিবর্তন ক্রমাগত হতে থাকে। কিন্তু হ্যাঁ, এই মুহূর্তে বহু মানে 2-3 বছর ধরে, আমার মনে হয় 2-3 বছর অনেকটাই সময় হয়, দিন যদি আমি কাউন্ট করি, তো সেই কাউন্টে আমি একাধিক পোর্ট্রেট করে ফেলেছি, প্রায় কয়েক হাজার হবে। এখানে আমার 130টি ছবি আছে, মানে এর 10 গুণ বা তারও বেশি ছবি এই মুহূর্তে আমার ঘরে আছে। তো সেটা একটা আঙ্গিক হয়ে যায়, মানে আমরা চাই আর না চাই সেটা হয়ে যায়, তারই একটা প্রতিফলন এখানে। এখানে সাধারণ কিছু মানুষেরই পোর্ট্রেট আছে, যেগুলো আমি প্রতিদিন প্র্যাকটিস করতে থাকি, সে সমস্তই কিছু মানুষেরই। এখানে শব্দ নিয়ে কিছু কাজ করেছিলাম, সে শব্দের কাজ। এখানে আমার কিছু পরিচিত মানুষদের আর কি পোর্ট্রেট করা। আসলে এটা সৌরভ শীর একক প্রদর্শনী নয়, এটা আমাদের সবার প্রদর্শনী। এই সমস্ত ছবির সঙ্গে আমাদের সবার অনেক আবেগ, অনেক ভালোবাসা জড়িয়ে আছে, তাই সবার এই ছবি দেখা উচিত। এই ছবির মধ্যে আমরাই দাঁড়িয়ে আছি। সেপারেশন মানে একটা বিয়োগের জ্বালা, তার সঙ্গে কত মানুষ জড়িয়ে থাকে, প্রত্যেকটা ব্যক্তি, চরিত্র এবং ছবি একাকার হয়ে গেছে। এটা সৌরভের পক্ষে সম্ভব হয়েছে, এবং এই প্রত্যেকটা ছবি সেইভাবে এক একটা যে টাইটেল আছে, সেই টাইটেলগুলোকে প্রত্যেকটা ফুলফিল করেছে, তাই তো সৌরভ? ধন্যবাদ। মানে কিন্তু ছবি যে গেলে কিছু বলছে, মানে আমার মনে হয় না আমার বেশি কিছু বলার দরকার আছে। এত ছবি এঁকেছি, সেখান থেকে মানুষ নিজের মতন করে আর কি বুঝে নিক। কি করে সম্ভব হলো? করতে করতে হয়ে গেছে, সত্যি ভেবে এত কিছু করিনি, কাজ করতে করতে হয়ে গেছে। আমরা একটা জিনিসই চাই যে এই বাংলার যারা ছবি আঁকুক, যারা ছবি আঁকা শেখান, আমি সবাইকে আমরা ডাক দিয়েছি, সবাই আসুন প্লিজ, এক্সিবিশনটা দেখুন, প্রত্যেকটি ছবি মন দিয়ে দেখুন, অসম্ভব ভালো লাগবে। আর 7 দিন চলছে এক্সিবিশন, দুপুর 2টো থেকে সন্ধে 8টা পর্যন্ত, একাডেমি অফ ফাইন আর্টসে, সাউথ গ্যালারি। প্লিজ সবাই আসুন। On 3rd April, the exhibition got commenced at Academy of Fine Arts, New South Gallery, Kolkata. At the inaugural ceremony, all his students were present. Each artwork undoubtedly encapsulates the depth of Saurabh's emotion and creativity, resonating profoundly with the viewers. We invite all art enthusiasts to come and appreciate every piece of masterpiece on the display. And that's a wrap on Saurabh Sheer's exclusive interview with Srijita Shil and Joyanta Shah for Desher Shomoy, Kolkata.